কন্যা রাশি হলো রাশিচক্রের ষষ্ঠ রাশি, যার প্রতীক হলো কুমারী বা কন্যা। এই রাশির জাতক জাতিকারা সাধারণত শান্ত, বুদ্ধিমান এবং ব্যবহারিক হন। তারা খুঁতখুঁতে স্বভাবের এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসেন। জয় শনি মহারাজের জয়, জয় অঞ্জনীপুত্র মহাবলীর জয়। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বলবো কন্যা রাশির 10টি শুভ ও 3টি মারাত্মক ঘটনা। গীতায় হাত রেখে বলছি 100% হবেই হবে। বিধাতার লেখা খণ্ডন অসম্ভবই হবে। আজকে কন্যা রাশির বৈশিষ্ট্যগুলো বলবো, বিধাতার যে লেখাগুলো আছে। কন্যা রাশিরা ব্যবহারিক এবং বুদ্ধিমান হয়। কন্যা রাশির জাতক জাতিরা বাস্তববাদী এবং বুদ্ধিমান। তারা যে কোনো কাজ বুদ্ধিমত্তার সাথে করতে পছন্দ করেন। তারা একটু খুঁতখুঁতে স্বভাবের এবং সব কিছুতে নির্ভুলতা পছন্দ করেন। তাই তারা যে কাজই করেন না কেন তা নিখুঁতভাবে করার চেষ্টা করেন। পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা। কন্যা রাশির জাতক জাতিকারা পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার প্রতি খুবই সচেতন। তারা নিজেদের এবং তারা চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসেন। তারা সদয় এবং সংবেদনশীল। তারা মানুষের কষ্ট সহজে অনুভব করতে পারেন এবং তাদের সাহায্য করতে চান। কন্যা রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমী এবং তারা যে কোনো কাজ ভালোভাবে করতে প্রস্তুত থাকেন। এই রাশির জাতক জাতিকেরা প্রেমের ব্যাপারে বেশ দক্ষ এবং বাস্তববাদী। তারা তাদের সম্পর্কগুলোতে যত্নশীল এবং নির্ভরযোগ্য হন। অন্যদের খুশি করার চেষ্টা করেন। এদের একটা প্রবণতা থাকে, তারা সবসময় সবার ভালো চায়, তাদের সাহায্য করতে ভালোবাসেন। এদের একটি বিশেষ শৈল স্বাদের অনুভূতি থাকে। তারা সবসময় ভালো মানের জিনিস পছন্দ করেন। এই রাশির বৈশিষ্ট্য ছাড়াও কন্যা রাশির জাতক জাতিকেরা কমিউনিকেশন, বিনয়ী এবং সাহায্যপ্রার্থী হয়ে থাকে। কন্যা রাশির জাতক জাতিকারা যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফল পাবেন। 2025-এ এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন, তবে তাদের অলসতা ত্যাগ করতে হবে। এবং 18ই মের পর থেকে কন্যা রাশির বিপুল সম্ভাবনা থাকবে। এই যে কন্যা রাশিরা এই যে স্ট্রাগেল, এই যে এত পরিশ্রম করছেন, এই যে করেও সফলতা পাচ্ছেন না, সব কিছুই মানুষের কাছে বাধা বিপত্তি, মানুষের কাছে আপনি ছোট হয়ে যাচ্ছেন, সব কিছুতেই মাথা নত করতে হচ্ছে। আজকে বলবো এই এপ্রিল মাসের পর থেকে কন্যা রাশির জাতকদের বিরাট পরিবর্তন ঘটে চলেছে। পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন। কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালে ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা, মাধুর্য থাকবে। বিবাহিত জীবনে পারস্পরিক স্নেহ থাকবে। ফলে আপনার গার্হস্থ্য জীবন সুখকর, ভ্রমণের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে থাকবে। কেরিয়ারের দিক থেকে শনি আপনাকে কর্মক্ষেত্রে শক্তিশালী করবে এবং আপনার ঊর্ধ্বতনরাও আপনার প্রতি খুশি থাকবেন। মে মাসের পর আপনার পদোন্নতি পেতে পারেন। রাহু সমস্যা নিয়ে আসতে পারে। কন্যা রাশির স্বাস্থ্য বলতে গেলে আপনাকে স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকতে হবে। রাহু কেতুর প্রভাবে জীবনে সমস্যা দেখা দেবে। মার্চের পর কিছুটা উন্নতি হবে, তবে খাদ্যাভ্যাস ও ব্যায়ামের দিকে খেয়াল না রাখলে সমস্যা বাড়তে পারে। ভালো মাস হচ্ছে এপ্রিল আর জুলাই, ব্যক্তিগত জীবনে সুখ বাড়বে। সমস্যার মাস হচ্ছে মে আর নভেম্বর, আর্থিক চাপ বাড়তে পারে। 2025 সালে পারিবারিক বিষয়ে বৃহস্পতির আশীর্বাদে আপনি মে মাসের মাঝামাঝি পর্যন্ত সম্পত্তির সুখ পেতে পারেন। মে মাসের পর সম্পত্তি কেনার কথা ভাবলে শনির দিক বাধাগ্রস্ত হতে পারেন। আপনি যদি একটি নতুন গাড়ি কিনতে চান তবে মে মাসের মাঝামাঝি আগে গাড়িতে বিনিয়োগ করুন। কারো পরামর্শ করবেন না, নিজে বুঝলে তবেই করবেন। 2025 সালে আপনাকে যা আর্থিক সুবিধা দেবে, যা অন্যদের থেকে অনেক ধাপ এগিয়ে যাবেন, যা আপনি আর্থিক সাফল্য যা অর্জন করবেন অন্য কেউ তা পারবে না। চাকরি হোক বা ব্যবসা, উভয় ক্ষেত্রেই আপনার কর্মক্ষমতা ভালো হবে। আপনি আর্থিক সুবিধা পেতে সক্ষম হবেন। শুক্রের গমনও আপনার জন্য শুভ হবে। আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। 2025 সালটি আপনার কাজের ক্ষেত্রে গড় হবে। যাই হোক, মার্চ মাস পর্যন্ত শনি আপনাকে কর্মক্ষেত্রে শক্তিশালী করবে, কিন্তু আপনার মে মাসের পর থেকে আপনার প্রতি খুশি থাকবেন ঊর্ধ্বতনেরাও। মে মাসের পর আপনার পদোন্নতি পেতে পারেন। রাহু সমস্যা নিয়ে আসতে পারে, কিন্তু আপনাকে মানসিক চাপ দেবে, তবে এটি আপনার অগ্রগতি বন্ধ করবে না। 2025 সালে এপ্রিলের পর থেকে ব্যবসায়ীদের জন্য মিশ্র ফল দেবে। মে মাসের মাঝামাঝি বৃহস্পতির প্রভাবে আপনি অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে আপনাকে ব্যবসাকে শক্তিশালী করবেন এবং আর্থিক লাভ অর্জন করবেন। এপ্রিলের পর শনির গমন কর্মে মন্থরতা আনবে, যা রাহু কেতুর প্রভাব শেষ হবে। শিক্ষা বলতে গেলে 2025 সালে শিক্ষার দৃষ্টিকোণ থেকে বিশেষ কোনো সমস্যা নাই। এই বছর স্বাভাবিক ফলাফল পাবেন। আপনার গুরুর কৃপায় আপনাকে উচ্চশিক্ষা হতে হবে। ছাত্ররা কম পরিশ্রম করে ভালো ফল পাবেন, তবে মে মাসের পর আপনাকে পড়াশোনা আরও কঠোর পরিশ্রম করতে হবে, যাতে আপনি ভবিষ্যতে সুখী হন এবং সাফল্যর ধাপে এক ধাপ শিখরে উন্নতি পৌঁছে যাবেন, যেটাই হবে আপনি সেরা হবেন। এপ্রিলের পর থেকে স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ রাহু কেতুর প্রভাবে জীবন সমস্যা দেখা যাবে। মেয়ের কিছুটা উন্নতি হবে, তবে খাদ্যাভ্যাস ও ব্যায়ামের দিকে খেয়াল না রাখলে সমস্যা বাড়তে পারে। বিশেষ করে কোমরের নিচে বেশি সমস্যা হতে পারে।
আজকে বলবো কন্যা রাশির ব্যক্তিরা কেমন হয়, যে 10টি শুভ কন্যা রাশির যে ব্যক্তিরা কেমন হয় সেটাই বলবো। এই জাতিরা তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী হয়ে থাকেন। এরা সচরাচর ভালোবাসার প্রতিদান পান না বলে মনে করেন, যে কারণে প্রায়ই অন্যের ওপর অভিমান করে থাকেন। তবে যাই হোক, এরা সবসময় অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করতে ভালোবাসেন। কন্যা রাশির স্বাস্থ্য বলতে গেলে ভার্গো হেলথ একটি বিশেষজ্ঞ স্বাস্থ্য যোগাযোগ এবং চিকিৎসা শিক্ষা সংস্থা, যা উচ্চ বিজ্ঞান, ক্লিনিক্যাল অনুশীলন, রোগ সচেতনতা, রোগীর পক্ষে ওকালতি এবং নিয়ন্ত্রক মাইল ফলকগুলিতে গভীর জ্ঞান এবং অভিজ্ঞতার সাথে সৃজনশীল এইচসিবি ভোক্তা বিপণন ব্র্যান্ডিংয়ে সেরাটি সমন্বয় করে এই রাশির জাতক জাতিকারা।